আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের নির্বাচনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পকুয়া গ্রামের আমাদের মাসুকুদ্দিন ভাইয়ের যে আকস্মিক অগ্নিকাণ্ডের মাধ্যমে যে গোটা বাড়ি, ওনার গোটা ঘর যে আগুনে বশীভূত হয়ে গেছে, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমাদের উপজেলা জামাত নেতৃবৃন্দ পর্যায়ক্রমে এসে পরিদর্শন করে গেছেন। আজকে এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করার জন্য এবং দেখার জন্য এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত মৌলভীবাজার ১ আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মৌলানা আমিনুল ইসলাম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে মোহতারাম মেহমানকে কিছু কথা বলার জন্য বিনীত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা মা আসাবা বিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এই যে আগুনে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো বাড়ি পুড়ে গেছে, এইটা থেকে আমরা আজকে যে কষ্টটা পাচ্ছি, বিশেষ করে আমাদের মাসুকুদ্দিন ভাই উনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যাতে উনি ধৈর্য ধরে ওনার আবার যেন ওনার স্বাভাবিক যে জীবন, সেই জীবনে যেন ফিরে যেতে পারেন। নিঃসন্দেহে ওনার আত্মীয় স্বজন ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করেন, ওনার একটা আত্মমর্যাদা আছে, ইতিমধ্যে উনি ওনার আত্মীয় স্বজনের মাধ্যমেই উনি চেষ্টা করছেন যাতে তার এই ক্ষতি থেকে উনি রেহাই পান। আমি কোরআনের একটা আয়াত বলেছি যে বিপদ মুসিবত আল্লাহর অনুমতিতে আসে। আমরা জানি যে আল্লাহ তাআলা তখন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে আমরা সবাই ফিরে যাব বিপদে, আল্লাহর কাছে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো যাতে আল্লাহ যে এই বিপদ থেকে যেন আরও অন্য বিপদ থেকে ওনাকে সহ আমাদের সকলকে রক্ষা করেন এবং গোটা জাতিকে যাতে আমরা সতর্ক করি, বাড়ি ঘরে যাতে আমরা এই জাতীয় অগ্নিকাণ্ড যাতে না ঘটে, আমরা যেন একটা প্রতিরোধমূলক অথবা আমরা যেন একটা সুরক্ষা পেতে পারি, সেরকম সতর্ক আমরা কোনো অবস্থান নিতে পারি। আজকে আমার সাথে যারা এসেছেন, বিশেষ করে মুফতি জিয়া ভাই, আমাদের এই ইউনিয়নের জামাতের নেতৃবৃন্দ এবং এই পরিবারের যারা পার্শ্ববর্তী প্রতিবেশী আছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সমবেদনা। আমরা আজকে দুঃখ প্রকাশ করছি। আপনাদের জন্য আমাদের গুম করা দোয়া থাকলো, আপনারা যাতে স্বাভাবিকভাবে সব কিছুতে ফিরে আসতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন।